আপনারা কি এটা বিশ্বাস করেন যে আসলে কোন একটা সাবজেক্ট কঠিন নাকি ইজি সেটা আসলে অনেকটাই হাইপের উপর ডিপেন্ডেন্ট? আসলে ইন রিয়ালিটি সাবজেক্টটার গুণগত মান বিশ্লেষণ না করে অনলাইনে আসলে দিন শেষে কোনটাকে সহজ বা কঠিন বলা হচ্ছে তার উপর ডিপেন্ড করে আসলে একটা সাবজেক্টটা কতটা টাফ কতটা ইজি। অনেস্টলি আমি আইসিটি এত বছর ধরে পড়ানোর পরে একটা জিনিস বুঝতে পেরেছি আইসিটিকে যতটা সহজ বলা হয় এটা মোটেও ততটা সহজ সাবজেক্ট না। হ্যাঁ, একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে আইসিটিতে কোয়েশ্চেন পেঁচানো যায় না বা খুব একটা পেঁচানো কোয়েশ্চেন হয় না। এ কারণে আপনি বলতে পারেন আইসিটি মোটামুটি ইজি। ফিজিক্সের মতো প্যাঁচানোর কোয়েশ্চেন যদি আসা শুরু করে তাহলে আইসিটি আপনার কাছে টাফ লাগবে। বাট আইসিটিকে কেন আমি একটু আসলে কঠিনই বলছি, এট লিস্ট যতটা সহজ দেখানো ততটা সহজ বলছি না। এটার কারণ হচ্ছে বিগত বছরগুলোর বোর্ড প্রশ্ন। আপনি যদি বিগত বছরগুলোর বোর্ড কোয়েশ্চেন এনালাইসিস করেন তাহলে দেখবেন বেশ কিছু হচ্ছে যে জায়গায় যথেষ্ট কঠিন, কঠিন কনসেপ্ট থেকে অলরেডি কোয়েশ্চেন চলে এসেছে। ইনফ্যাক্ট নতুন কনসেপ্ট থেকে কোয়েশ্চেন আসছে। যেগুলো কিনা বইয়ে আগে ছিল না বা ওই বছর হয়তো নতুন বইয়ে মাত্র ইনক্লুড করা হচ্ছে। এর মানে হচ্ছে কোয়েশ্চেন অলরেডি টাফ আসা স্টার্ট করেছে। সেকেন্ডলি, আইসিটিতে সি প্রোগ্রামিং কিংবা চ্যাপ্টার 3 এর কাউন্টার ফ্লিপ-ফ্লপ রেজিস্টার এই জিনিসগুলো বইয়ে ঠিকমতো ব্যাখ্যাই করা নাই। সো একটা স্টুডেন্টকে যথেষ্ট স্ট্রাগল করতে হয় যদি এগুলো ভালো করে না জানে। আর অন্যান্য সাবজেক্টের মতো আইসিটির টিচার আসলে অনেক এভেইলেবল না। যার কারণে একটা কোয়ালিটি আইসিটি কনটেন্টও স্টুডেন্টের খুঁজতে অনেক কষ্ট হয়। আশা করি আপনাদের যাদের আইসিটিতে প্রবলেম তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার পেইজে বা যেকোনো জায়গায় নক দিয়ে আমার অনলাইন অফলাইন ব্যাচগুলোতে ভর্তি হয়ে অবশ্যই ক্লাসের রিভিউ দেখে ভর্তি হতে পারবেন।